আমার নবীর হৃদয় এত কোমল, যার কারণে কাফেররা পর্যন্ত দুর্বল হয়ে যায়। ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কেমন ছিলেন? ওই মুহাম্মাদের গর্দান আলাদা করার জন্য ঘর থেকে বের হইলেন, কিন্তু ওই মুহাম্মদ এত পরিমাণ কোমল হৃদয়ের অধিকারী হওয়ার কারণে ওই ওমরে ফারুক আজম কি পরিমাণ পরিবর্তন হয়ে গেলেন, নবীর কাছে কি পরিমাণ দুর্বল হয়ে গেলেন। ওই ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ওই জান্নাতের আশারায় মুবাশশিরিনের মধ্যে 10 জন সাহাবাইদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 নম্বর সাহাবী ওমরে ফারুক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, বলে আমার পরে যদি কোনো নবী হতো তাহলে আর কেউই হইতো না। এই ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় নবীর আদর্শ এত সুন্দর ছিল, নবীর ব্যবহার এত সুন্দর ছিল, নবীর আখলাক এত সুন্দর ছিল। বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। আমরা এমন কেন হয়ে গেলাম? আমরা তো নবীর উম্মত, তাহলে কেন আমরা নবীর আদর্শ ধারণ করতে পারলাম না? দুনিয়াতে আমাদের দিকে তাকায় দেখেন, আমার আদর্শ কেমন আর সাহাবীদের আদর্শ কেমন। নবীর আদর্শ তো সাহাবায়েরা মানছে, মানার পর কি পরিমাণ দামি হয়ে গেছে, কিন্তু আমরা কেন মানতে পারলাম না? সাহাবায়েরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাহলে কেন আমরা মানতে পারলাম না? সাহাবায়ে কেরাম ওই নবীর আদর্শ মেনে এত দামি হয়ে গেল। ওই সাহাবায়ে কেরামের নাম যখন উচ্চারণ করা হয়, নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। কেন বলতে হয়? বান্দা এই সাহাবায়ে কেরামরা নবীর আদর্শ ধারণ করার কারণে আল্লাহর কাছে এত পরিমাণ গ্রহণযোগ্য, এত পরিমাণ মর্যাদার আসনে তারা শামিল হয়ে গেলেন, যার কারণে তাদের নাম নেওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। নবীর আদর্শ এত দাম। বান্দা তুমি যদি নবীর আদর্শ ধারণ করতে পারো, বান্দা দুনিয়াতে তুমি এত দামি হয়ে যাবা, এত পরিমাণ মূল্যবান তুমি হয়ে যাবা, এত পরিমাণ দামি হয়ে যাবা। কি পরিমাণ দামি? আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে তোমার চেয়ে দামি কেউ হতে পারবা না। তুমি হয়ে যাবা সম্মানী, তুমি হয়ে যাবা মর্যাদার অধিকারী। কেন? কারণ হলো 1 নম্বর নবীর সুন্নতের আমল করার কারণে, ঠিক কিনা? বান্দা এই রবিউল আউয়াল আমাদের শিক্ষা গ্রহণ যোগ্য একটা মাস, যেই মাসে নবীজির জন্ম হয়েছে, আবার যেই মাসে নবীজির মৃত্যু হয়ে গেছে। বান্দা এরে নবীর উম্মতের দল, আমরা উম্মত হওয়ার পর নবীর সুন্নতের আমল করতে পারি না। আফসোস। এত আফসোস রাখবো কই? ওই নবীর জন্মদিন উপলক্ষে আমরা র্যালি বের করে দেই, কিন্তু বান্দা তুমি র্যালি বের করলা, মুখে বললা আমি নবীকে ভালোবাসি। বান্দা মুখে বলার নাম শুধু নবীকে ভালোবাসা নয়, বান্দা তুমি আমলে আরকান করে দেখাইতে হবে। বান্দা প্রমাণ করতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে। তাহলে সেন না তুমি এখন খাঁটি নবীর সুন্নতের পাগল। যতই র্যালি বের করো, যতই মিছিল দাও, বান্দা আমি নবীকে ভালোবাসি এই পর্যন্ত ক্ষান্ত থাকলে হবে না। নবীকে ভালোবাসছো এটা বলছো, বান্দা মানলাম,
কিন্তু উটুক বললে হবে না, ভালোবাসি ভালোবাসি এটা প্রমাণ দিতে হবে। প্রমাণ কিভাবে দিবেন? প্রমাণ দিতে হবে নবীর সুন্নতের আমল করে। নবীর সুন্নতের আমল কিভাবে করবেন? বান্দা তুমি যখন নামাজটা পড়বা, নামাজ পড়ার সময় তোমার নিজের মন বললে তো হবে না, তবে নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে তোমাকে নামাজ পড়তে হবে। নবী যেভাবে নামাজ পড়েছেন মানে তোমাকে ঠিক ওই রকম ভাবে নামাজ পড়তে হবে। নবীর সুন্নতের আমল করতে হবে। নবী কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, নবী কিভাবে মানুষের সাথে সামনাসামনি যখন কথা বলেছেন, নবী এত সুন্দর ভাবে কথা বলেছেন। নবী আমার তাবাসসুম হাসি দিয়ে দিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন। কারোর সাথে দেখা হইলে নবী কারোর সাথে রাগানি অবস্থায় কথা বলে নাই, রাগী অবস্থায় কথা বলে নাই। নবী সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? সময় কখনো রাগী অবস্থায় কথা বলেন নাই, মুস্কি হাসি দিয়ে বান্দা কথা বলে। বান্দা